এই না রঞ্জা। হ্যাঁ শোনো, বলছি প্রোগ্রামের দিন গিয়ে তোমার যাবতীয় ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়েছে তো? অন্তত হয়ে যাওয়ার কথা। হয়েছে, সব ক্লিয়ার হয়েছে। আমি আমি লজ্জায় শবনমকে ফোন করতে পারছি না গো। সে কি গো, আমি তো ভাবলাম এতদিনে তুমি ওকে ফোন করে ফেলেছো, অন্তত একবার আসতে বলতে পারো। বলতে পারছি না। কেন পারছো না রঞ্জা? ভুল তো মানুষ মাত্রই হয়, তোমারও হয়েছে। আমি তোমার ভুল শুধরে দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম রঞ্জা, কিন্তু তুমি তোমার স্টান্স নিয়ে এতটাই অ্যাডামেন্ট হয়েছিলে যে তখন তখন আমার মনের যা অবস্থা ছিল, আমার মনের যা অবস্থা ছিল, তুমি তাতে সব থেকে কাছের যে মানুষ তাকে ভুল বুঝলে। একবারও বুঝলে না, এতদিনেও বুঝতে পারোনি যে বিপদের বন্ধুকে আর কে নয়। তখন কিন্তু যশ আর রোহিণীও প্রচুর করেছে, ওদের কাছেও আমি কৃতজ্ঞ। আরে বাবা, আমি তোমাকে কারো কাছে অকৃতজ্ঞ থাকতে বলছি না, কিন্তু যার সঙ্গে তোমার সম্পর্কটা কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতার ঊর্ধ্বে, তাকে তুমি ভুল বুঝে দূরে ঠেলে দিলে। দূরে ঠেলে দিইনি গো, শুধু লজ্জায় মরমে ওকে আমি ফোন করতে পারছি না। একটা ফোন করো না তুমি ওকে। না, ফোনটা তোমাকেই করতে হবে রঞ্জা। আসবে না, আমি ফোন করলেও কিছুতেই আসবে না। আরে নাই বা আসুক, অন্তত জানবে তো যে তুমি ওকে ফোনটা করেছো। তুমি তো বড়, তোমাকে পিসি বলে ডাকে, তোমার সন্তানের মতন শবনম। সন্তানের কাছে কিসের, ঠিক আছে, সন্তানের কাছে কিসের এত লজ্জা, কিসের এত হেরে যাওয়ার ভয়? আর যদি হেরে যেতেই হয় তো যাবে, হেরে গিয়েও তো সুখ আছে। যাও, ফোনটা করো। ঠিক আছে, আমি ফোন করছি, কিন্তু কিন্তু ও যদি আমার কথা না আসে তখন তুমি। আমি সবটা বুঝে নেব, তুমি ফোনটা করো করো। হ্যালো, রঞ্জা পিসি। জানি এটা তোমার নাম্বার। কই, তাহলে হ্যালো বললি যে? রঞ্জা পিসি বললি না তো? বলো কেন ফোন করেছো? তুই অনেক বদলে গেছিস শবনম। শুধু কি আমি বদলে গেছি? আমার ভুল হয়েছিল, আমি বদলাইনি শবনম। ছাড়ো না রঞ্জা পিসি এখন এসব কথা, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। বলো কেন ফোন করেছো? শবনম, শবনম তুই কবে আসবে আমাদের বাড়িতে? আসবো। তোমার কি কিছু দরকার আছে? কেন? দরকার ছাড়া এর আগে কোনোদিন ডাকিনি আমি তোকে। ডেকেছো, কিন্তু তখন আর এখনকার মধ্যে পার্থক্য আছে রঞ্জা পিসি, আর এই পার্থক্যটা আমাকে মাথায় রাখতে হবে। এইভাবে কথা বলিস না শবনম। একদিনের একটা ভুল বোঝায়, একদিনের একটা ব্যবহারের জন্য তুই কিন্তু সবকিছু অস্বীকার করতে পারিস না শবনম। রঞ্জা পিসি, আমি কোনো কিছুই অস্বীকার করিনি। আমি সবকিছুই মাথায় রেখেছি, সবকিছুই আমার মনে আছে। আমি জানি আমার এই ডেভেলপমেন্ট তোমার জন্য, আমার এই পড়াশোনা সবকিছুই তোমার জন্য। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তোর কাছে কৃতজ্ঞতা চাইনি শবনম। বারে, আমি তো অন্যের দয়াতেই বড় হয়েছি, আমি তো অন্যের দয়ার পাত্র, তাই আমাকে তো কৃতজ্ঞতা মাথায় রাখতেই হবে রঞ্জা পিসি। আমি তোর ভালোবাসা চাই শবনম, ঠিক আগের মতো, আগে যেমন করে তুই আমাকে ভালোবাসতিস। তোর কাছ থেকে আমি কোনোদিন কৃতজ্ঞতা চাইনি, তুই কোনোদিন আমার কাছে কৃতজ্ঞ হোসও নি। এখন নতুন করে আবার যদি এইসব কথা ওঠে তাহলে কিন্তু আমি কিছুতেই মানবো না। রঞ্জা পিসি, কৃতজ্ঞতা তো আর একদিনে জন্মায় না। দেখো, আমি অন্যের দয়ায় আশ্রিত,
আশ্রিতদের কাছে তো আগে কৃতজ্ঞতাই আসে, তারপর ভালোবাসা। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই আর আমাকে ভালোবাসিস না, তাই তো? আমি তো একবারও সে কথা বলিনি তোমার। এক্ষুনি তো বললি। ভালোবাসি মানে এই নয় যে কৃতজ্ঞতাকে মুছে ফেলতে হবে। তুই তোর ইকবাল মামার সাথে কথা বল। হ্যালো শবনম, হ্যাঁ ইকবাল মামা। বলছি তোমার রঞ্জা পিসি কিন্তু খুব কষ্টে আছে। কেন? কষ্টে থাকার কি হলো? এখন তো তুমি সুস্থ হয়ে উঠেছো। আরে কষ্টে আছে আমার ভালো থাকা বা মন্দ থাকার জন্য নয়, তোমাকে হার্ট করেছে বলে। ইকবাল মামা এখন আমি এসব ভাবি না গো। আমি তো লাঠি ঝাঁটা খেয়েই এগিয়ে যাচ্ছি, সবার কাছে অবিশ্বাসে পাত্র হয়ে উঠেছি। আর আমি মনে করি এসব আমার জীবনের পাওনা, তাই এখন আর এসবে আমি কষ্টও পাই না। তোমার হয়তো হয় না, কারণ তুমি জানো যে অন্যেরা যা ভাবছে তা তুমি নও। কিন্তু তোমাকে যে কষ্ট দিয়েছে সে তো নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, তার কষ্ট নিরাময়ের কোনো উপায় কি নেই তোমার হাতে? আমি কি করব বলো? কবে আসছো বাড়িতে বলো? দেখি। আসলে কি বলো তো, নতুন ইয়ার স্টার্ট হয়েছে তো, সামনে ইউনিট টেস্ট। নতুন ইয়ার মানে রেজাল্ট বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে। আর কি হলো রেজাল্ট? ফার্স্ট ক্লাস পেয়েছি। এই কথাটা তুমি এতক্ষণ বলনি কেন? এই তো বললাম। সে তো প্রসঙ্গ উঠলো বলে। হ্যাঁ, জানতে তো পারলে। ওর রেজাল্ট বেরিয়েছে, তাও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। শবনম, বলছি তুমি তোমার পিসির সঙ্গে একটু কথা বলো। মানে এই ব্যাপারটা কিন্তু খুব হার্ড হবে। দেখো, তুমি ডাক্তার হও এটা তোমার জীবনে ওর মতন করে বোধহয় কেউ চায়নি। না, কথা বলো। তোর রেজাল্ট বেরিয়েছে, তুই ফাইনাল ইয়ারে উঠেছিস, আমাকে একবারও জানানোর দরকার মনে পড়লো না, তাই তো? ঠিক আছে, বুঝেছি। কেন বলবি আমাকে তুই? হ্যাঁ, কেন বলবি? কে হই আমি তোর? আমি তো তোর কেউ না। আমি তো আর তোর রক্তের সম্পর্কের কেউ নই। কেন আপন মনে করবি তুই আমাকে? বুঝেছি বুঝেছি, তৈরি করা সম্পর্ক না কখনো টেকে না, কখনো না। রঞ্জা পিসি, ইকবাল মামার সাথেও তো তোমার তৈরি করা সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে তোমাদের। তাহলে তুই কেন আমাকে বলিসনি শবনম? তোর রেজাল্টের কথাটা তুই আমাকে বলতে পারতিস না? বললাম তো ইকবাল মামাকে। ইকবাল মামাকে বললি, আমাকে বলতে পারলি না তুই? তুই জানিস না প্রত্যেক বছর তোর রেজাল্টের জন্য আমি কেমন করে মুখিয়ে থাকি? প্রত্যেক বছর অপেক্ষা করি তোর রেজাল্টের জন্য। তোর মনে নেই তুই রেজাল্ট নিয়ে আসতিস আর আমি 5 মাথার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বাড়িতে মন টিকতো না, ছটফট করতাম। সব মিথ্যে হয়ে গেল স্বপ্ন, সব মিথ্যে, সব। কিচ্ছু মিথ্যা হয়নি রঞ্জা পিসি, সব একই রকম আছে। আবার যে অবিশ্বাসটা তোমার আমার জন্য তৈরি হয়েছে সেটাও মিথ্যে নয় আমার কাছে, আর সেটাও আমার মনের মধ্যে একই রকম ভাবেই আছে। আগে মন ছিল বাধা বদ্ধহীন, তোমার ব্যাপারে আমি আগে কখনো কিছু ভাবতেই পারিনি। কিন্তু এখন যে কথাগুলো আমার মনে রয়ে গেছে রঞ্জা পিসি, একটু সময় দিতে হবে জানো তো। আমাকেও সময় দিতে হবে আর তোমাকেও সময় নিতে হবে। একদিন হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কবে আসবি স্বপ্ন? তুই কাছে এলে সব ঠিক হয়ে যাবে।
কবে আসবি বল না মা, কবে আসবি তুই? চলে আসবো রঞ্জা পিসি। ওকে আসতে বলো, বলো আমি অর্ডার করেছি, ইকবাল মামার অর্ডার, দেখি কি করে অমান্য করে ও। শুনতে পাচ্ছিস তো শবনম কি বলছে তোর ইকবাল মামা? সব কথা শুনেও যদি তুই না আসিস তাহলে তাহলে তোকে আমার আর কিচ্ছু বলার নেই। শবনম, তোর ইকবাল মামা অসুস্থ, সবে সুস্থ হয়ে উঠছে। আয় না একবার স্বপ্ন, আমরা আমরা এরপর গ্রামেও তো চলে যাব। গ্রামে? আবার গ্রামে যাবে তোমরা? ও গ্রাম ছেড়ে থাকবে না রে, এইভাবে হার মেনে ও চলে আসবে না। রঞ্জা পিসি, আমিও কিন্তু গ্রামে যাব, একটা বড় কাজ বাকি আছে। কি কাজ স্বপ্ন? কবে যাবি বল, তাহলে আমাদের সঙ্গেই। না, তোমাদের সাথে কোনো ব্যাপার নেই, আমাকে আমার মতো করে যেতে হবে রঞ্জা পিসি। কি ব্যাপারে? ইকবাল মামার সাথে এত বড় একটা অন্যায় হলো, তার প্রতিবাদ করব না? অপরাধীকে তো ধরতে হবে। ছেড়ে দে স্বপ্ন, হাজার হোক মানুষটা তোর বাবা। আব্বু তো কি হয়েছে, আব্বু বলে মাথা কিনে নিয়েছে নাকি? ইকবাল মামার সঙ্গে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই। আর আমি জানতাম আমার আব্বু বলে তোমরা বলবে তাকে ছেড়ে দিতে। না, কখনো না। সারা জীবন অন্যের কৃতজ্ঞতায় বেঁচেছি, কিছু তো শোধ করবই আমি। ইকবাল মামার সঙ্গে যারা অন্যায় করেছে, যারা ইকবাল মামাকে আক্রমণ করেছে, তাদেরকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবই। আমার আব্বু হলেও ধরিয়ে দেব। রাখছি রঞ্জা পিসি। রঞ্জা, এই তো রঞ্জা, বলো। শুনেছো ওই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাইরে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি আসতে চলেছে। বাড়িতে জিনিসপত্র সব আছে তো? না থাকলে তুমি কি করবে? এখন কিনতে বেরোবে? এমনি বললাম। আছে, আর আমার সংসারের চিন্তা আমাকে করতে দাও, তুমি মাথা ঘামিও না, বুঝলে? শোনো শোনো শোনো, তোমার সংসারের চিন্তা তুমিই করবে, আমি এর মধ্যে কোনো মাথা গালাবো না। রাতে কি খাবে? খিচুড়ি? মন্দ হয় না কিন্তু। আমিও ভাবছিলাম যে গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট। মাছও আছে, তুমি যদি বলো আমি ভেজে দিতে পারি। তোমাকে কতদিন বলেছি আমরা যে কদিন এখানে আছি একটা রান্নার লোক রাখি, কোনো কথাই তো কানে তোলো না। আমার রান্না করতে ভালো লাগে, আর তুমি চাও না আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াই? কষ্টও তো হয় তোমার। আর তাছাড়া দেখো, তুমি সারাক্ষণ রান্নাঘরে বসে থাকলে আমার সঙ্গে কথা বলার সময়ই পাও না, এটা আমার জন্য একটা লস নয়? আচ্ছা, সারাদিন তো বাড়িতেই থাকি, আর কত কথা বলবো বলো? ও, এর মধ্যে কথা ফুরিয়ে গেছে তোমার, তাই তো? বেশ, তোমার সঙ্গে এখন কথা বলে লাভ নেই ভাই, তুমি এখন ঝগড়া করার মুডে আছো। আমি তো সবসময় তোমার সঙ্গে ঝগড়াই করি। দেখো, ঝড় জল মাথায় নিয়ে কি এসছে দেখো, যাও। আমার মনে হচ্ছে রুমকি, ওই পাশের ফ্ল্যাটের রুমকি, দেখে আসি, দাঁড়াও। এই শোনো 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 শোনো, ওকে না বেশি এন্টারটেইন করতে যেও না। কি যে বলো না তুমি, একজন বাড়িতে এসেছে, তাকে আমি কি বলবো? এখন এসো না, চলে যাও। হ্যাঁ, বলবে বলবে যে কি বলবে, বলবে যে বরের বারণ আছে। আরে খালি প্রাইভেট লাইফে ঢুকে পড়ে। তুমি না সত্যি। আচ্ছা, কি হচ্ছে বলো তো? দরজাটা খুলি। আসলে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম তো, তাই জীবনটাকে ভালোবাসতে ইচ্ছে করছে। বলো না, এসব কথা একদম বলো না, আমার একদম ভালো লাগে না শুনতে, আমি তো মানতেই পারছি না। আচ্ছা বাবা, আমি আর বলবো না, হয়েছে। তার মধ্যে তুমি আবার এখন গ্রামে যাচ্ছ, আমার মনের অবস্থা যে কি হচ্ছে তোমাকে আমি বলে পৌঁছাতে পারবো না। রঞ্জা, তুমি কি আমার মধ্যে একটা হিরো মানুষকে দেখতে চাও? সেটাই তো সমস্যা। না মন থেকে আমি তোমাকে যেতে দিতে পারছি, না বদ্ধ ঘরে আটকে রাখতে পারছি। আমি বুঝতে পারছি তোমার কত কষ্ট হচ্ছে। বুঝতে যখন পারছো তখন এর একটা
নিরাময় তো তোমাকে বার করতেই হবে, মানে যে কষ্টটা আমার হচ্ছে। দেখো, তুমি আমার কাছে থাকলে, অন্তত তোমার হাত দুটো ধরে থাকলে তোমার ভালো লাগে। এবার কিন্তু রুমকি খুব খারাপ খারাপ কথা বলবে। কখন থেকে বেল বাজাচ্ছি আর আমি কিছুতেই খুলছি না। দাঁড়াও, দেখতে দাও, ছাড়ো না। তুই আয় আয়, ভেতরে আয় আয়। দেখো কে এসেছে, দেখো। শবনম, সময় পেলে? হ্যাঁ, আসলে আজকে লাস্ট ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে ঝড় বৃষ্টির জন্য, তাই ভাবলাম আজই চলে আসি যখন সময় পেলাম। যদিও বা এখনো বৃষ্টি শুরু হয়নি, জোড়ো হাওয়া বইছে। একটু বাদেই ঝমঝম করে পড়তে আরম্ভ করে দেবে। শবনম, আজ কিন্তু দুর্যোগের দিন। এসে যখন পড়েছো, যেতে দিচ্ছি না। তা কি করে হয়? আমি রাতে কোথাও থাকতে পারবো না। দেখো, রাতে যদি বাইরে থাকি আবার নানা রকমের কথা উঠবে, ওরা ভাববে আমি রাহুলদার বাড়িতে। আমি ফোন করে দেব। না, তার কোনো দরকার নেই। আমার তোমাদের সাথে দেখা করতে আসার ছিল, দেখা হয়ে গেছে, আমি ফিরে যাব। তুই রাত্রিবেলা একা একা যাবি কি করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শবনম বসো, আগে বসো, তারপর কথা হবে। দেখো, না যাওয়ার তো কিছু নেই। অনেক দিনই হয়েছে, বাড়ি ফিরতে ফিরতে আমার সন্ধে হয়ে গেছে। আর আমি তো তোমার বাড়িতে বিকেলবেলায় এলাম, সন্ধেবেলা ফিরে যাব। এই ঝড়ের মধ্যে তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? যার জীবনটা একটা মূর্তিমান ঝড়, প্রাকৃতিক ঝড়ে তার আর কি হবে? এই ঝড় আমি মোকাবেলা করে নিতে পারবো। তোমার পিসির ওপর তোমার রাগ কমেনি? আমি তো বললাম ইকবাল মামা, আমার কারোর ওপর কোনো রাগ নেই। শুধু শুধু এই কথাগুলো কেন তুলছো বলো তো? বলো, কেন ডেকেছিলে? তোকে এমনি আসতে বলতে পারি না? তা বলতে পারো, হাজারবার পারো। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন যে কেন ডেকেছি? না, ফোন করলে যখন মনে হলো বিশেষ কোনো কারণ আছে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, একটা বিশেষ কারণ তো আছে। তোর ইকবাল মামার সামনে আমি তোকে সরি বলছি স্বপ্ন। আমি তোকে ভুল বুঝে ফেলেছি। আমার তোকে ভুল বোঝা উচিত হয়নি স্বপ্নম। সরি, সরি, ভেরি সরি। সবসময় যা উচিত তা কি হয় রঞ্জা পিসি? আর দেখো, আমাদের মতো মানুষের সবাই ভুলই বোঝে। আমরা সমাজে যে ক্লাসে বাস করি, সেখানে তোমাদের মতো মানুষরা তো আমাদের ভুল বুঝেই থাকে। এটা তো নতুন কিছু নয়। এইভাবে কথা বলিস না স্বপ্নম। আমি কি তোকে কোনোদিন ক্লাসের মধ্যে ফেলেছি? তুমি এত মন থেকে ফেলোনি, কিন্তু তোমার মনে তো কোথাও একটা রয়ে গেছে রঞ্জা পিসি। তাই তো তুমি আমাকে ভুল বুঝেছো। যদি বা তুমি আমাকে একবার অবিশ্বাস করলে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আমাদের প্রতিটা মুহূর্তে অবিশ্বাস করে। তো এসব নিয়ে আমি আর মাথা ঘামাই না, আমি ভাবিও না। এখন আমি প্রাণপণে চেষ্টা করছি কিভাবে ভালো ডাক্তার হতে পারবো, ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো। যদিও বা হতেই পারে যে কোনো এক রোগী আমাকে ভুল বুঝলো, সবই আমার কপাল। আমি তোমার কথাটা বুঝতে পারছি শবনম। তুমি যে ক্লাসের কথা বলছো, সেই ক্লাসে একদিন আমিও বাস করতাম। সেই ক্লাসটাকে আজ অস্বীকার করে আমি উঠে দাঁড়িয়েছি। তাতেই যে আমার সম্পর্কে মানুষের সমস্ত বিশ্বাস চলে গেছে তা কিন্তু নয়। তুমি দেখোনি, প্রান্তিক মানুষদের জীবনযাত্রা কিন্তু এরকমই হয়। আসলে আমরা তো অনেক দিক থেকেই প্রান্তিক, তাই না? তোমরা নিজেরা নিজেরা একটা গোষ্ঠী বানিয়ে নিয়ে আমাকে আলাদা করে দিলে তো। রঞ্জা, এই যন্ত্রণাটা না তুমি কোনোদিন বুঝবে না, কারণ এই যন্ত্রণার মধ্যে তুমি কোনোদিন বাস করনি। আর এই সংখ্যালঘু হওয়ার যন্ত্রণাটা আমি হাড়ে হাড়ে বুঝেছি।
আর শুধু আমি না, যেখানে যত সংখ্যালঘু আছে তারাও বুঝছে। বাদ দাও না এসব কথা। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। ঠিক আছে রে। বলছি, শুনলাম তোমরা নাকি গ্রামে যাচ্ছ। যেতে তো হবেই শবনম, অনন্তকাল ধরে তো আর এখানে থাকতে পারবো না। এই কাজকর্ম বন্ধ রেখে জীবনটা না আমার কাছে মৃত্যুর সমান। কবে যাচ্ছ? তাই তুমি যাবে? চল না শবনম, আমরা সবাই মিলে একবার গ্রামে যাই। সবাই মিলে? না, মানে আমার আর ইকবালের সঙ্গে যদি তুই যেতিস। অবশ্য জানি না যশ আর রোহিণী যাবে কিনা। রঞ্জা পিসি যশ দ্বারা তোমার আত্মীয়, ওরা তোমাদের সঙ্গে যেতেই পারে, রোহিণী দিও যেতে পারে। কিন্তু দেখো, রোহিণী দি যশদার সাথে কি আর আমার যাওয়া মেলে নাকি? আমরা তো আর এক নই। আমি যাবো আমার মতো করে, আমার দরকারে। এতদিন সময় পাইনি তাই যাওয়া হয়নি, যদি আমি ফোনে ফোনে অনেকটা কাজই সেরে ফেলেছি।